সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে এখন আর যাওয়া যাচ্ছে না। বিগত কয়েক মাস ধরেই এই রুটে চলাচলরত স্পিডবোট ট্রলার কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রয়েছে। চমকে ওঠার মতো খবর হলেও ছেড়া দ্বীপ যাওয়ার আগ পর্যন্ত আমরা এই নিউজটা জানতাম না। কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ যেতে চান তাহলে যেতে পারবেন, অ্যান্ড এই পুরো জিনিসটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকতেছে। লাইক আমরা সন্ধ্যাবেলা সেন্ট মার্টিন থেকে টেকনাফ শিপে করে যাব, মানে এই জিনিসটা কিন্তু নর্মালি সচরাচর পাওয়া যায় না। আর এর মধ্যে আমাদের সাথে যেই ধরনের কাহিনীগুলো ঘটে সেন্ট মার্টিন থেকে টেকনাফ যাওয়া পর্যন্ত, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অ্যান্ড দেশের এই অবস্থার জন্য আমাদের পুরো ট্যুর প্ল্যানে বিশাল বড় একটা পরিবর্তন আনতে হয়, যেটার জন্য আমরা অনেক ধরনের আপসেট ছিলাম। এই ভিডিওর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের ফ্লেভার পাবেন। সো আশা করছি পুরোটা ভিডিও আপনারা দেখবেন। আর সেন্ট মার্টিনে দ্বিতীয় দিনে ভ্রমণ গল্পটা আমরা শুরু করছি আমাদের রিসোর্টে সকাল 6:30 থেকে। আমার সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম অবরোধের মধ্যে ঢাকা থেকে টেকনাফ হয়ে সেন্ট মার্টিন পর্যন্ত আমরা কিভাবে আসি। যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নেবেন। ওকে, গত ভিডিও আপনারা যারা দেখছেন তারা হয়তো বা জানেন কী ধরনের প্যারার মধ্যে ছিলাম। সো সারাদিন অনেক ধরনের হ্যাসেল গেছে, সো অনেক টায়ার্ড ছিলাম, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাই গেছি, অ্যান্ড সকালবেলা উঠতেও কিন্তু একটু দেরি হয়েছে। আমাদের কথা ছিল আমরা 5:30টার মধ্যে বের হব। তো গতকাল রাতে আমরা আমাদের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি আমরা নৌপথে সেন্ট মার্টিন যেতে পারবো না। তার কারণ তিনি বলেন কয়েক মাস আগে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে একটা স্পিড বোট ছেড়া দ্বীপ যাওয়ার পথে প্রবালের সাথে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড এরপরের থেকেই এই রুটে আর নৌযান চলাচল করতেছে না। তো তিনি আমাদের একটা প্ল্যান দেন যে আমরা চাইলে অটোতে করে এবং বাইকে করে যেতে পারবো, কিন্তু তার জন্য আমাদেরকে অনেক ভোরে যেতে হবে। তো তার কথা মতো তিনি আমাদেরকে একটা অটো ভাড়া করে দেন, যেটা প্রাইস পড়েছিল 700 টাকার মতো। অ্যান্ড আপনারা যদি বাইক দিয়ে যেতে চান তাহলে 800-900 টাকার মতো লাগতে পারে। আর অটোওয়ালার সাথে আমাদের কথা ছিল আমাদেরকে ছেড়া দ্বীপ পর্যন্ত নিয়ে যাবে, আমরা যতক্ষণ ইচ্ছা থাকবো, তারপরে আমাদেরকে আবার রিসোর্টে এনেই ছেড়ে দিবে। আর আপনারা যারা বাইক এবং অটো দিয়ে ছেড়া দ্বীপ যেতে চান তাদের জন্য বলি আপনারা চেষ্টা করবেন অনেক ভোরবেলা যাওয়ার জন্য, কারণ জোয়ার শুরু হয়ে যায় 7:30 থেকেই। তো অটোওয়ালা আমাদেরকে খুব সুন্দরভাবে ছেড়া দ্বীপ পর্যন্ত নিয়ে গেছে। আমরা অটো থেকে নামছি, আমরা ছেড়া দ্বীপ এখন যাব। তার মধ্যেই দেখি যে এই যে এগুলা হচ্ছে জোয়ারের পানিগুলা কিন্তু এখন ঢুকতেছে, তার মানে এই জায়গাটা কিছুক্ষণের মধ্যেই ব্লক হয়ে যাবে, অর্থাৎ পানির নিচে চলে যাবে। তো আমরা একটু চেষ্টা করি পা চালায় যাওয়ার জন্য। আর এখানে যেহেতু অর্থাৎ ছেড়া দ্বীপে যেহেতু 3টা দ্বীপ রয়েছে, মানে 3টা দ্বীপ ক্রস করে কিন্তু একদম লাস্টে যেতে হয়। লাস্টের ছেড়া দ্বীপটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক প্রবাল রয়েছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই আমরা জানতে পারি যে পানির ফ্লো অনেক তাড়াতাড়ি বাড়তেছে, অ্যান্ড আমাদেরকে খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে। তো খুব হতাশা নিয়ে মাত্র একটা ছেড়া দ্বীপ ঘুরেই আমাদেরকে আবার ফিরে যেতে হয়। তো ছেড়া দ্বীপের প্রথম পয়েন্ট থেকে ফিরে যাওয়ার সময় আমরা দেখতে পাই পানির ফ্লো কিন্তু খুব ভালোভাবে বাড়তেছে, অ্যান্ড কিছু কিছু জায়গায় কিন্তু হাঁটু পর্যন্ত পানি ছিল। তো অটোর কাছে আসার পর দেখি কিছু স্পিড বোট রয়েছে। তো আমি মনে কৌতূহল নিয়ে স্পিড বোটের কাছে যাই, অ্যান্ড আমার খুব ইচ্ছা হয় যে একটা স্পিড বোটের রাইড দিই। তো এর আগ পর্যন্ত আমাদেরকে কেউই বলে নাই যে আপনারা চাইলে এখান থেকে স্পিড বোট ভাড়া করে ছেড়া দ্বীপ পর্যন্ত যেতে পারবেন। এই জিনিসটা আমি জানতে পারছি যখন আমাদেরকে একটা রাইড দিয়ে স্পিড বোট জাস্ট নামায় দেয়, তখন আমাদেরকে বলছে যে মামা আপনারা যদি আরেকটু টাকা বাড়াই দিতেন তাহলে আপনারা ছেড়া দ্বীপ পর্যন্ত যেতে পারতেন। এটা শোনার পর তো আমি অনেক বেশি হতাশ হয়েছি, কারণ আমরা একবার রাইড দিয়ে ফেলছি। আর আজকে যেহেতু আমরা চলে যাবো, অ্যান্ড আমাদের শিপ ছেড়ে দেবে 2টা বাজে, সো টাইমের একটা বিষয় আছে। সো সব কিছু মিলে আমাদের আর ছেড়া দ্বীপ যাওয়া হয় নাই। বাট আপনারা যারা যাবেন তারা কিন্তু চাইলে যেতে পারবেন, বাট অফিসিয়ালি কিন্তু এখানে যাওয়া এখনও নিষেধ রয়েছে। সো যারা যাবেন তারা একটু কেয়ারফুলিভাবে যাবেন, অ্যান্ড সব কিছু একটু কেয়ারফুলিভাবে করবেন। তো এই ঘটনার মাধ্যমে আজকে দিনে আমাদের প্যারা শুরু হয়, আর আমরা এখন ছেড়া দ্বীপ ঘোরা শেষ করে রিসোর্টের দিকে যাব। তো এর মাঝেই আপনারা জানেন ওই জায়গার মধ্যে অনেক বালু থাকে, ওই বালুর উপর দিয়ে অটো নিয়ে যেতে হয়। তো আমাদের মামা ভুলবশত বালুর মধ্যে আমাদের অটোটা ফাঁসায় দেয়, দেন ওই জায়গার মধ্যে আমাদের অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। বাট ফর্চুনেটলি আমরা একটা বাইক পেয়ে যাই এসকেরি রিসোর্টের সামনে, অ্যান্ড ওই রিসোর্টের সামনে থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত একটা বাইক দিয়ে আসতে হয়। 200, 160, এটা কত? 200। ওইগুলো ডাব এটা 200 টাকা হইলো। এটার মধ্যে কিন্তু হিউজ অ্যামাউন্টের পানি ছিল, অনেক পানি ছিল। সো 200 টাকা অনুযায়ী সেন্ট মার্টিনে এটা আমার কাছে মনে হয় ঠিকই আছে। আমরা এখন আসি নাস্তা করতে। আমাদের সকালের নাস্তায় হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে এই যে সবজি, আর ডিম পরোটা হচ্ছে 15 টাকা, ডিম 30 টাকা, আর ভাজিও 30 টাকার মতো। তো
আমরা এখন নাস্তা করতেছি, আর আমরা যেখান থেকে নাস্তা করতেছি তার পাশের এই এত সুন্দর একটা ভিউ, এই ভিউটা দেখতে দেখতে আমরা এখন এই নাস্তাটা করব। তো ওই সময়টা আমরা জানতে পারি আমাদের শিপ আজকে ছাড়বে 5টা বাজে। আমাদের টিকিট কাটা ছিল বারাউলিয়াতে। নর্মালি কিন্তু শিপ আসে 12:30টার দিকে, আজকেও 12:30টার দিকে শিপ আসছে, অ্যান্ড নর্মালি ছাড়ার কথা 2:30টার দিকে, বাট আজকে শিপ ছাড়বে 5টার দিকে। কারণে তারা বলে যেহেতু এখন কিছুদিন আগে ঘূর্ণিঝড় গেছে, সো ওই সময়টার মধ্যে বাতাসের গতিবেগ ঠিক রাখার জন্য 5টা বাজে শিপ ছাড়বে। তো এই হচ্ছে আমাদের দিনের আজকে দ্বিতীয় প্যারা। আমরা যেহেতু রুম ছেড়ে দিছি, শিপ এসে পড়ছে, ওদের রুমে যে গেস্ট ছিল তারা অলরেডি রুমে থাকবে, সো আমাদেরকে রুম ছেড়ে দিতে হয়েছে। তো ওই সময়টার মধ্যে আমরা বাহিরেই কাটাইছি, অ্যান্ড ওই জিনিসটা খুবই প্যারারময় ছিল। আর আপনারাও যখন যাবেন তখন একটু খোঁজ খবর নিয়ে যাবেন যে শিপ কখন ছাড়বে, কারণ এমনটা না যে প্রত্যেক দিনই কাহিনীটা হয়। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু আবার ঠিক 2:30 বাজে ছাড়ছিল, আর সব শিপে কিন্তু এটা হয় না, বারাউলিয়া ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ছিল। তো যাই হোক, পরিস্থিতির শিকার হয়েছি, কিছু করার নাই। এটা কোরাল, এটা না, এটা হলো আপনার সেলমন, এটা হলো সুন্দরী মাছ। কোরাল এগুলো না, লাখটা কোরাল। এটা কোরাল কত করে? কোরাল 150 টাকা পিস, 150। আর ওইটা তিন পিস আপনার 180 টাকা। কাটা কম কোনটা? একেবারে আমার এখানে কাটা কমন আপনার রূপচাঁদা। এগুলো কি মাছ এগুলো? এটা সুন্দরী মাছ। আমার রূপচাঁদা কত? রূপচাঁদা ভাই এটা হলো 400 টাকা বড়গুলো একদম, এই যে এইগুলো 400। আর এটা আর এটা হলো আপনার 250 টাকা। রূপচাঁদা খাবি তো? আচ্ছা, রূপচাঁদা দেবেন। এটা কত রাখবা? স্যার এটা আমার দেওয়া একদম বলো, একদম স্যার এটা 250। তো আমরা দুপুরে খাবারের জন্য রিসোর্ট থেকে বেরিয়ে যাই 2:30টার দিকে, অ্যান্ড আমি একটা রূপচাঁদা নেই, আর সাথে সাইড ডিশ হিসেবে আলু ভর্তা, সবজি, ডাল ছিল। মোটামুটি বলতে গেলে ওদের খাবারটা ভালো ছিল, আর সেন্ট মার্টিনের মধ্যে দেখলাম ওদের হোটেলটাই ভালো লাগছে। তো এখানে খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা সেন্ট মার্টিনের জেটি ঘাটটা কিছুক্ষণ ঘুরে দেখি। তো এই জায়গার মধ্যে কিন্তু আপনারা চাইলে অনেক ধরনের দোকান পাবেন, যেমন চকলেটের দোকান, বার্মিস মার্কেটের দোকান, শুটকির দোকান, অনেক ভ্যারাইটিসের দোকান এখানে রয়েছে। সো আপনারা আপনাদের পছন্দের মতো জিনিসগুলা এই জায়গার মধ্যে নিতে পারবেন, বাট যাই নেন না কেন একটু দামাদামি করে নেবেন, কারণ তারা হিউজ প্রাইস চায়। আর শিপে ওঠার সময় চোখে পড়লো বিদ্যানন্দ এখানে প্লাস্টিকের ক্যাম্পিং করতেছে, যেটা কিন্তু খুবই ভালো লাগলো। তো এই তো আমাদের এখন সময় হয়েছে শিপে ওঠার। আমাদের আশেপাশে যে শিপগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলোই চলে গেছে, শুধুমাত্র আমাদেরটাই আছে। আর ভিডিও শুরুতেই তো আপনাদেরকে বললাম যে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের প্ল্যানে অনেক বড় পরিবর্তন আনতে হয়েছে। না তা না হলে কিন্তু সেন্ট মার্টিনে আমাদের ইচ্ছা ছিল আরও এক রাত থাকার, যেটা হইলে কিন্তু অনেক বেশি ভালো হতো। যদি আপনারা পশ্চিম সাইডের কোনো রিসোর্টে থাকতে পারেন অথবা পশ্চিম সাইডে যদি ঘুরতে যেতে পারেন, তাহলে কিন্তু আপনারা জীববৈচিত্র্যের অনেক ধরনের জিনিস দেখতে পারবেন, যেটা আমি সাক্ষী, নিজে দেখছি। সো আপনাদের রেকমেন্ড থাকবে যে আপনারা অবশ্যই ওই দিকটার মধ্যে একটু যাবেন, কারণ ওই দিকটা একটু নিরিবিলি থাকে। আর আমাদের কিন্তু ওই মোজারাত লাউঞ্জই ছিল, আমরা কিন্তু যাওয়া এবং আসা দুইটা এখানে কাটছিলাম। অ্যান্ড আমি কিন্তু খুব বেশি এক্সাইটেড, যেহেতু এইবার প্রথম এমন একটা সুযোগ আসছে যে আমরা রাত্রেবেলা শিপ জার্নি করব। বাট আমাদের শিপটা 5টা বাজে ছাড়ার কথা থাকলেও আমাদের শিপটা আরও 20 মিনিট লেট করে, অর্থাৎ 5:20-এর দিকে ছেড়ে যায়। অ্যান্ড অবশেষে আল্লাহর রহমতে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাট ত্যাগ করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই। শিপ তখন চলছে তার আপন গতিতে, সূর্য তখন পশ্চিমে অস্ত যাচ্ছে, হিমেল একটা হাওয়া বইতে শুরু করলো। এরই মাঝে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসলো। সবাই এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করতেছে। মনের অস্থিরতা সমুদ্রের দিকে তাকিয়ে এক নিমিষেই চলে গেল। সব কিছুকে ছুটি দিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইলাম প্রকৃতির দিকে। বাহ, কত সুন্দর! বলেছিলাম না আজকে পূর্ণিমা, চাঁদ দেখতে কার না ভালো লাগে। সারাদিনের এত ক্লান্তি, এত হ্যাসেল নিমিষের মধ্যে উড়ে গেল চাঁদের দিকে তাকিয়ে। তো অবশেষে আমরা 7টার দিকে টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছাই। আমাদের বাসের টিকিট আগেই কাটা ছিল, আমরা এবার স্লিপারের টিকিট কাটছি। আমাদের যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো, বাট আমরা যে বাসটা নিয়েছিলাম সেটা মোটেও ভালো ছিল না। জানি না কি বুঝে বাসটা নিয়েছিলাম। কোনো বাস তখন আমরা পাইনি যখন আমরা টিকিট কনফার্ম করি, আর আমরা স্লিপারের মধ্যেই পাইছিলাম। সো আপনারা যারা যাবেন তারা অবশ্যই একটু ভালো গাড়ি, মানে ব্র্যান্ডের গাড়ি এসব দেখেই যাবেন, না হলে কিন্তু এই রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তা, আপনাদের অনেক সাফার হইতে পারে। আর এটা হচ্ছে আমাদের বাসের মধ্যে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। শুধুমাত্র আমার না, আশেপাশে যারা ছিল তাদের সবারই সেম অবস্থা হয়েছিল।
আর বাকিটা সময় শরীর খারাপ থাকার কারণে আর ভিডিও করতে পারি নাই। আমরা প্রায় 11টার দিকে কক্সবাজার এসে পৌঁছাই। অ্যান্ড আমাদের আগে একটা হোটেল নেওয়া ছিল যেটার নাম রিয়াদা ইন্টারন্যাশনাল। মোটামুটি বাজেটের মধ্যে সি ভিউ না হলেও এসিওয়ালা রুম, যেটা কিন্তু খুব ভালো ছিল। আর কক্সবাজারের নেক্সট পর্বটা আমরা এখান থেকে শুরু করব। আর কক্সবাজারে আমরা টোটাল 2 দিনের মতো ছিলাম। সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।